আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে 42 কোমরের পেটিকোট কাটতে হয়। খুব সহজভাবে দেখাবো যাতে নতুনটা সহজে শিখতে পারে। আমি একে একে ধাপে ধাপে সবগুলো মাপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে আমি কোমরের বেল্টের জন্য কাপড়টা কেটে নিব। এখানে কোমর বেল্ট 5 ইঞ্চিও নেওয়া যায়, 6 ইঞ্চিও নেওয়া যায়। 5 ইঞ্চির অর্ধেক আড়াই নেয়, 2 ভাঁজ করলে আড়াই হয়। 6 ইঞ্চির অর্ধেক 2 ভাঁজ করলে 3 হয়। যে আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম, মাপ দিয়ে নিয়ে তারপর কেটে নিলাম। এরপর 3 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে মেইন লম্বা অতটুকু থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিলে তাহলে উপরে নিচে সেলাই গেলে মেইন লম্বাটা টিকবে আর কি। এই যে আমি এখানে আমার লম্বা হচ্ছে 36, আমি মোট 38 নিয়ে নিলাম। নিয়ে 2 ভাঁজ করে বাড়তি অংশটা কেটে নিলাম। এভাবে আপনারা যার যার মাপ অনুযায়ী নেবেন। এখানে আমি কোমরের কাপড়টা কেটে নেওয়ার পর এবার নিচের অংশটা কাটবো। আগে কাপড়টাকে সুন্দর করে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে তারপরে কোমরের হিসাব অনুযায়ী লম্বাটা নিয়ে নিলাম। কোমরের হিসাব অনুযায়ী আমি এরপর ঘেরের মাপটা নিব কোমরের। এই যে এখানে আমি 5.5 নিলাম। আপনি যদি উপরের ডান পাশ থেকে 5.5 নেন, তাহলে নিচে বাম পাশ থেকেও 5.5 নিতে হবে। যে কোনো হয় এই কোনা থেকে, না হয় ওই কোনা থেকে 5.5 নেবেন, কোমর অনুযায়ী নেবেন। যে আমি দেখেন আমি কীভাবে মাপটা নিলাম। নেওয়ার পরে আমি ফিতা দিয়ে কোনাকুনি করে, এটা কোনাকুনি হবে, ফিতা দিয়ে 2 মাথা সমান করে দাগ দিয়ে নিলাম। তারপর দিয়ে সুন্দর করে কেটে নিয়ে তারপরে মাঝখানে যে কোনাটা কাটা ওইটা আর ওই কোনা একসাথে করে নিব। মানে কোমরের অংশ দুটো একসাথে থাকবে, নিচের অংশটা একসাথে থাকবে। তারপর আমি নিয়ে নিচ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ চক দিয়ে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর কেটে নিলাম 1/2 ইঞ্চি পরিমাণ। এটা আমার হয়ে গেল পেটিকোটের কাটিং। এবার আমি বেল্টের অংশটা কেটে নিব। বেল্টে জোড়া হবে, সেজন্য আগে যতটুকু ছিল এরপর বাকি যতটুকু লাগে ওই বাকি অংশটা কেটে নিব আর কি। এখানে দেখেন আমি বাকি অংশটা মাপ দিয়ে যা যতটুকু দরকার অতটুকু নেবেন। নিয়ে তারপর কেটে নিলে হয়ে যাবে কোমর। এখন যে কাপড় অবশ্যই জোড়া দেওয়া লাগে, তাই আপনারাও জোড়া দিয়ে নেবেন এভাবে কেটে। এই যে আমি একটু বাড়তি করে নিছি, জোড়া দিলে আবার কাপড় প্রয়োজন হয়। আমার কোমর কাটা হয়ে গেছে। এরপর আমি ফিতার জন্য কাপড় কাটবো। ফিতা আমি 1 ইঞ্চি 2 ভাঁজ করে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে মাঝখানে আবার কেটে নিব। কেটে নিলে হয়ে যাবে আমার পেটিকোট কাটা। ছিল আজকে আমার পেটিকোট কাটিং। কেমন হলো সবাই